ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমুদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। মুনকার চোখের সামনে দেখতে পেলে কেউ রুখতেন না, সাথে সাথে প্রতিবাদ করতেন। এমন পর্যন্ত নিজেরও সমালোচনা করতেন এবং নিজের মুহাসাবা করতেন, আমি কাজ কেন করতে গেলাম, আমার দ্বারা এ ভুল কেন হয়ে গেল বলে। অনেক সাহাবী নিজের নফসকে, নিজের আত্মাকে পর্যন্ত মালামত করেছেন যে এই কাজটা হওয়া উচিত ছিল না রে মন, কিন্তু তুমি করলে কেন। এটা কি একদিনের ব্যাপার? এটা কি একজনের ব্যাপার? দুটো বৈশিষ্ট্যকে যখন আমি ধারণ করব তখন হব শ্রেষ্ঠ উম্মত। ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে বিরত রাখবো। এ দুটো কাজ আমাদের জমানা থেকে উঠে গেছে, যার কারণে আজ সমাজে যত রকমের দুর্নীতি, অন্যায়, অবিচার, হারাম কাজ সব চলছে। রোকবে কে? আপনি যে কাউকে বাধা দিতে চেষ্টা করেছিলেন? আমি কি কোনোদিন কাউকে মুনকারের বিরুদ্ধে গর্জে উঠে নিষেধ করতে গেছি? আমরা যাই না। জেনে রাখবেন, একটা অন্যায় কাজ যদি গোটা গ্রামবাসী দেখে 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 অভ্যস্ত হয়ে যায়, 3 থেকে 4 বছরের মাথায় সে অন্যায় কাজটা নেই হয়ে যায়। একটা মুনকার কাজ, একটা ঘৃণিত কাজ, যেই কাজটাকে হয়তো একজন লোক করলো, 2 জন লোক করলো, 3 জন লোক করলো, প্রথম প্রথম খারাপ লাগলো, কেউ তাদেরকে বাধা দিতে গেল না। তো যদি মানুষ নীরবতা পালন করে, ফাইন আবা, হাত দিয়ে আটকানোটাকে সে যদি না মানে, না রুকে, গায়ের জোর দেখে যদি সামন দিয়ে গত হতে যাই, তো রাসূলুল্লাহ বলছেন ফালিয়ুকাতিলহু ফাইন্নাহু শায়তানুন, তার সঙ্গে লড়াই করো। তার মানে কি? শক্তি দেখাও। কেন? যে এটা মানুষ নয়, এটা হলো শয়তান। তোমার ছেলে 2 বার আমি আটকেছি, মানেনি বাধা। 3য় বার চেষ্টা করছিল, গার জোর দেখে আমার সামন দিয়ে চলে যাবে। অতএব রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই ছেলেটার চরিত্রটা হচ্ছে শয়তানি চরিত্র, এবং ওকে মারার জন্য রাসূল আদেশ করেছেন যে ওকে ওর সঙ্গে লড়াই করো। লড়াই করো মানে মারো, মেরে তাকে আটকাও। আমি তার গালে চড় মেরেছি, রাসূল বলছেন ফাইন্নাহু শায়তানুন, যেহেতু সে শয়তান। তোমার এটা বেটা হলে কি হবে? তার আখলাকটা হচ্ছে শয়তানি আখলাক। এবার বলো তোমার কি কথা বলার আছে। মারওয়ান উনি তখন এত বড় একটা জলিলুল কাদার সাহাবীর মুখ থেকে যখন রাসূলুল্লাহর কথাটা শুনতে পেলেন যে এটা তো ন্যায্য কথা, মুনকার হতে গেলে হাত দিয়ে আটকাতে হবে, সে রাজার ছেলে হোক আর সে প্রজার ছেলে হোক, এটা দেখার বিষয় নয়। তো আপনি তো ঠিকই করেছেন। তাহলে ছেলেকে আর কোনো কথা না বলে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কথা না বলে, কান্না করা বাচ্চাটাকে বলছে, চলো বাবা, চলো চলো চলো, বাড়ির দিকে চলো। ছেলেটাকে বাড়ির দিকে নিয়ে চলে গেল। ছেলে বুঝতেও পারলো না যে আমার বাপ প্রতিশোধ কেন নিল না, বা গাল কেন দিল না, বা মারার কেন চেষ্টা করলো না। আপনি কি দেখলেন এই সহিহ হাদিসটা থেকে? ইবনে সুনানে নাসাঈর ভিতরে হাদিসটা আছে। কি শিখলাম? যদি এমনটা হয় যে দিনের বিরুদ্ধ কাজ হচ্ছে, তাহলে আমি যদি এ কাজে নিজেকে তৈরি না করি, তাহলে আমি খায়রে উম্মত হলাম কি করে? আর যে খায়রু উম্মতের সার্টিফিকেট, যে সবাদের আগে আমরা জান্নাতে যাব, আমার সার্টিফিকেটটাই তো ঠিক থাকলো না। পারবেন না আটকাতে? মন দিয়ে তাকে ঘেন্না করতে পারবেন? একটা হাদিস শুনুন, আর শোনার পরে এটাকে হেফাজত করবেন, তো ইনশাআল্লাহ আপনার কাজ দেবে। কি কথা বলছি? এক সাহাবী, তার নাম খেরাশ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে বর্ণনা করছেন। কি বলছেন? রাআইতু রাজুলান ফিল মসজিদে ইয়াখযিফু, আমি দেখলাম মসজিদে নববীর ভেতরে একটা 10-12 বছরের ছেলে ছোট ছোট মার্বেলের সাইজের 10টা 15টা পাথরকে জড়ো করেছে,
আর করার পরে সেই পাথরগুলোকে এরকম করে আঙুলে ধরছে একটা করে, আর নিশানা লাগাচ্ছে, একবার জানালায়, একবার দরজায়, একবার উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে। যেমন আমাদের বাচ্চারা গুলি খেলে, মার্বেল খেলে, ওই রকম করে আঙুলে পাথরগুলো নিচ্ছে আর ডানে আর বামে আঙুল দিয়ে দিয়ে চালিয়ে চালিয়ে ফেলছে। তখন এক বুজুর্গ বলছেন, এই বেটা, এটা কি করছো? এভাবে যে আঙুল দিয়ে পাথর চালাচ্ছ, গুলি খেলা খেলছো, এটাকে আরবিতে খাজাব বলা হয়। এটা কাজ করা ঠিক নয়, রাসূলুল্লাহ এটাকে নিষেধ করেছেন। কেন? তো বলছে ফাইন্নাহু লা ইউসাদু সাইদান, এই আঙুল দিয়ে পাথর চালিয়ে জীবনে কোনো শিকারকে তুমি ধরতে পারবে না, এবং এই আঙুল দিয়ে পাথর চালিয়ে কোনো শত্রুকে কাবু করতে পারবে না। তাহলে কি হবে এর দ্বারাই? ফাইন্নাহু ইয়ানফাকুল আইনা, হতে পারে কোনো মানুষের চোখটাকে কানা করে দিতে পারে। তুমি এমনি করে এমনি চালাবে, দরজায় গিয়ে লাগবে, পাল্টা যদি সেটা অন্যদিকে দৌড়াই তো কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো তোমার এই আঙুলের দ্বারাই চালিয়ে দেওয়া পাথরটাই কোনো মানুষের চোখ কানা হতে পারে, কোনো মানুষের নাক ফেটে যেতে পারে। সুতরাং যেই খেলাতে ক্ষতি হবে এমন খেলাটা তুমি খেলিও না, এটা নিষেধ করেছেন নবী করিম। ছেলেটা বন্ধ করলো খেলা, চলে গেলেন উনি নিজের কাজে। একটা অন্যায় দেখেছিলাম, বারণ করলাম, ছেলেটা রুকে গেল, চলে গেলেন। বিশেষ নিজের কাজটাকে শেষ করে দিয়ে আবার যদি ফিরে আসছেন মসজিদের দিকে তো দেখছে যে বাচ্চাটা ওই খেলা খেলছে। বা তোমাকে আমি 11টার সময় নিষেধ করে গেলাম যে এই খেলা খেলবে না, আর এত বড় তুমি হুঁশিয়ার ছেলে, 15 বছর বয়স তোমার, তোমাকে রাসূলুল্লাহর কথা বললাম আর তুমি এই কথাটাকে একদম বেমালুম ভুলে গেলে, কি ব্যাপারটা তোমার? যখন তিনি দেখলেন যে দ্বিতীয়বার এই কাজ করছে ছেলেটা, তাকে সংশোধন করে দেওয়ার পর তখন তিনি নিজের ভেতরে নতুন একটা জজবা তৈরি করে বললেন, মুনকারকে রোধ করতে গেলে সবসময় হাতের পাওয়ার চলে না, মুনকারকে রোধ করতে গেলে সবসময় মুখের ভাষা কাজ করে না, মুনকারকে রোধ করার ব্যাপারে আরো কিছুটা পদক্ষেপ আছে, সেগুলো গ্রহণ করতে পারা যায়। সেটার নাম হলো বয়কট। এটার নাম হলো বয়কট। ওর সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে নিতে হবে। আমি তোমার সাথে নেই, আমি তোমার সাথে চলবো না, আমি তোমার সাথে উঠবো না, আমি তোমার সাথে বসবো না, এভাবে আপনাকে সম্পর্ক ছিন্ন করে নিতে হবে। ইনি এবার কি বলছেন, তোমাকে আমি 11টার সময় বলে গেলাম এটা নিষেধ, তারপরে তুমি এটাকে নিষেধ মাননি, খেলেই চলে যাচ্ছ। অতএব তোমার মতো একটা হারধারাম হুজ্জতি করার লোকের জন্য আমার মশলা হলো এটাই, ফাইনি লাম ওকাল্লেমুকা আবাদা, তুমি যতদিন বাঁচবে এবং আমি যতদিন বাঁচব, বাজারে যদি দেখা হয় তোমার সঙ্গে কথা বলবো না, যদি কোনো জায়গায় গ্রামে দেখা হয় তো তোমার সঙ্গে কথা বলবো না, হাটে ঘাটে মাঠে তোমার সঙ্গে মুলাকাত যদি হয় আমি তোমার সাথে কথা বলবো না। ওয়ালান আউদোকা ইন মারিস্তা, তুমি অসুখ হয়েছ এটা যদি আমি কানে শুনতে পাই, আমি কসম খেয়ে বলছি, একটা রুগীকে দেখতে গেলে মানুষেরা যেন জান্নাতের রাস্তায় হাঁটে, এত সওয়াব আছে, তথাপি তোমার কথা যদি শুনতে পাই যে তুমি অসুখ হয়েছ, আমি তোমাকে দেখতে যাব না, তোমার রোগটা কি হয়েছে এ ব্যাপারে জানতে যাব না, তোমার পার্শ্বে বসে তোমাকে একটা দোয়া দেব, সে দোয়াও দিতে যাব না। 3 নম্বর, ওয়ালান আশহাদালাকাল জানাজাতা, তুমি যদি মরে যাও, হতে পারে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 বছরের ভেতরে মরে গেলে, তো যদি আমি শুনতে পাই উত্তর পাড়ার অমুকের বেটা মারা গেছে, এ কথাটা আমার কানে যদি আসে, তাহলে আমি তোমার জানাজায় হাজির হব না। 3টা কথা তিনি বললেন। কি 3টা কথা? তোমার সঙ্গে কথা বলবো না, অসুখ হলে তোমাকে দেখতে যাব না, এবং তুমি মরে গেলে তোমার জানাজাতে শরীক হব না। আপনি বলুন এবার ভেবে চিনতে, কোনো মানুষকে সংশোধন করার কল্পে যদি আমার সব হাত নষ্ট হয়ে যায়, তাহলে আমি এই কাজটা করতে পারবো না? বয়কট ডাকা যাবে না? ইনি যে বয়কট ডেকে দিলেন, যে এই বয়কট ডাকাটা তার জন্য হালাল না হারাম?
যদি হারাম হতো তাহলে একজন বিজ্ঞ সাহাবী এই সিদ্ধান্ত গ্রহণ করতেন না। উনি যেটা ফয়সালা করেছেন ঠিক করেছেন, কেন তুমি মানবে না নবীজির শরীয়তকে? কেন তুমি মানবে না আল্লাহর ফরমানকে? তুমি যদি নাই বা মানো, তোমাকে রুকলাম যে তুমি অন্যায় করছো, অন্যায় থেকে তুমি নিজেকে শুধরাও। তুমি শুধরাবে না, তাহলে তোমার ভেতরে দিন কোথায় আছে? দিন নেই, অতএব তোমার সঙ্গে আমার বয়কট, আমি তোমার সাথে চলবো না। এটা খারাপ কথা নয়।